অভাবে আছি, গরু পালি পুরা বসি নিয়ে পারি না, কত সমস্যা। ও তাহলে যারা জনপদী খালি মিথ্যা আশ্বাসই দিয়ে যেতেছে, হ্যাঁ এদের এই এলাকার সবাই তো বলে যে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে আছে, কিন্তু এই ব্রিজটা হইতেছে না। এই ব্রিজটা হইলে এই অথবা 3টা থানা একটা সুন্দর একটা মিলন মেলা হয়ে যায় না? হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন এই যে ভাইরা কত কষ্ট করে আসছে, এই ভাইদের দাবি নিয়ে আমি বলতেছি এখানে ছোট্ট একটা ব্রিজ হলে দেখুন বন্ধুরা, বাচ্চা কাচ্চারা সুন্দর মতো স্কুল কলেজে যেতে পারে। আচ্ছা আচ্ছা আপু, মনে কিছু করে আমি দুটো কথা বলতে পারবো। আপনারা এই ব্রিজ হওয়ার ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? অনেকটাই আশাবাদী। ব্রিজের কারণে আমার বাচ্চা নিয়ে ওই পার থাকা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা না যাতায়াত অনেক অসুবিধা। দেখুন বন্ধুরা, এটুক তো সোনার টুকরোর মতো ছেলে। দেখুন বন্ধুরা, এইসব বাচ্চারা আজকে শুক্রবার দেখে তার মায়ের সাথে যাচ্ছে, যখন এখান থেকে স্কুলে যা এই ব্রিজটা নড়বড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এইসব মা বোনরাও কিন্তু এখান থেকে অত্যন্ত। আমি একটি ছোট্ট ব্রিজের আত্মকাহিনীর কথা বলছি। এই ছোট্ট ব্রিজটার কারণে আজকে 3টা থানার জনগণ এখান থেকে বঞ্চিত হয়ে আছে, বিশেষ করে নারী পুরুষেরা এবং বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যেতে পারতেছে না। দেখুন বন্ধুরা, ওই পারে হলো সাভার, এই সাইডে হলো কি বলে ফুটনগর প্রথম খণ্ড। এই যে আমি যদি বলে থাকি, এই যে এই পাশ দিয়ে এই রাস্তাটা এখান দিয়ে ডান দিকে চলে গেল সিঙ্গার মানিগঞ্জের দিকে, কত সুন্দর একটা সুব্যবস্থা। সেই ব্যবস্থাটা কি আন্তরিকভাবে যদি কেউ গ্রহণ করে এবং কেউ পাশে এসে দাঁড়ায়, তাহলে এই এলাকার জনগণ কি বলে না হলে 3 থেকে 4 লক্ষ জনগণের কিন্তু ভাগ্য উন্নয়ন ঘটবে। তো যাই হোক, এই এলাকার পক্ষ থেকে এই এলাকার একজন জনপ্রতিনিধি বলবো না, উনি একজন সম্মানিত মানুষ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, হইলাম খুলনা 9 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিএনপি। আচ্ছা আচ্ছা বিনবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, ও অনেক নেতারা যা এলাকাবাসীর 2-4 কাছে কথা বললাম, বিশেষ করে কালীপদ সরকার তো সাবেক চেয়ারম্যান ছিল, বর্তমান চেয়ারম্যান তো লুৎফর রহমান। উনি চেয়ারম্যান হওয়ার আগে এখানে তো বারে আশ্বাস দিছে যে ব্রিজটা করবে বলে, কিন্তু এখনো আমার কথার উদ্দেশ্য হলো এখন এই ব্রিজটা কেন করছে না, তারপর আপনি বলুন একটু প্লিজ। আমাদের এখানে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মনে করেন জোরে বলে একটু। হ্যাঁ, অনেকেই প্রতিশ্রুতি দিছে এই জিনিসটার জন্য, আমাদেরকে বোকা বানাইয়া ভোট সংগ্রহ করছে, কিন্তু এই পর্যন্ত কেউ কোনো সাড়া দেয় নাই বা সাড়া আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, আমরা অলরেডি বাঁশের ব্রিজ নিজের অর্থায়নে কইরা আমরা বাঁশের ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করতেছি। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হলো কি, আমাদের এমপি মহোদয় আলহাজ তমিজউদ্দিন সাহেব এই ব্রিজটার ব্যাপারে সংসদে সে উত্থাপন করছে যে ফুটনগর এই ব্রিজটার খুবই প্রয়োজন। তা আশা করি আমরা এই বছরই এই ব্রিজটা আমাদের আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে এই ব্রিজটা আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে যারা ছোট জনপ্রতিনিধি আছে এই এলাকার মেম্বার কি? মেম্বার আছে মনে করেন যে বর্তমান মেম্বার আছে উজ্জ্বল। আচ্ছা, তো উনি তো পরপর 2বার জনপ্রতিনিধি, উনি কি কোনো এটা ব্রিজের ব্যাপার কোনো ভূমিকা রাখছে? জি, উনি প্রতিশ্রুতি ঠিকই দিয়ে গেছে আমাদের আমাদের এলাকার জনগণকে, সাধারণ জনগণদের মনে করেন প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কার্যক্রম কিছুই করতে পারে না। আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে মানে ওনার কথা হলে এখানে শুধু নির্বাচনে আসলে এলাকার জনগণকে বোকা বানিয়ে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। দেখুন বন্ধুরা, এই মানুষজন কত কষ্ট করে এখান থেকে পার হচ্ছে। দেখুন বন্ধুরা, এটা ইচ্ছা করলে কিন্তু আমি যতটুকু জানি ধারণা করি, এই ব্রিজটা নির্মাণ করতে কিন্তু স্থানীয় বাজেটে কিন্তু হয়ে যায়। স্থানীয় বাজেট বলতে যারা ইউনিয়ন পরিষদে আছে তাদের অল্প টাকার বাজেটে কিন্তু হয়ে যায়, খুব একটা আহামরি বড়ও না। দেখুন বন্ধুরা, ওই পার হলো সাভার, যে কাঠপট্টি দেখা যাচ্ছে, এই ছোট্ট একটা ব্রিজের জন্য কিন্তু স্থানীয় বাজেটে হয়ে যায়। তারপরে কেন জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখছে, এদেরকে বোকা বানিয়ে রাখছে, আমার কথার উদ্দেশ্য হলো এটাই। এই জনপ্রতিনিধিকে চিনে রাখুন এবং এই জনপ্রতিনিধিরা যেন কি বলে আগামীতে যারা এরকম দুর্নীতিগ্রস্ত যারা করার শুধু মিথ্যা আশ্বাসই দিয়ে যাচ্ছে, তারা কোনো কাজ করছে না। কেন রে ভাই? আরে ভাই পারবেন না, আপনি স্বীকার করেন নেই। এটা যদি অন্যান্য এলাকা হইতে আমাদের সাভার পৌরসভার ভিতরে হতো, বটতলার ভিতরে এরকম জনপ্রতিনিধি চেয়ারম্যান বলেন আর মেম্বার বলেন ডাইরেক্ট বান্ধা রাখতো। মিথ্যা প্রতিশ্রুতি কেন দেবেন? আমার এই কারণে মনে করেন আমার ভিডিওটি করা আর অত্যন্ত আমার কাছে খারাপ লাগছে এই কারণে এই যে দেখুন না বন্ধু কি ভোগান্তি। আমি আজকে নিজে এসে হতবাক। যদি আজকে শুক্রবার না হতো তাহলে আপনাদের আরো সুন্দর করে প্রতিবেদনটা আমি দেখাতে পারতাম। এই যে দেখুন বন্ধু, এই যে আছে। আচ্ছা, এই ব্রিজটা কেন এখনো হচ্ছে না ভাই?
এই ব্রিজটা কি আপনারা নিজেদের টাকা দিয়ে ই করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 ভাই একটা কথা বলি, এই ব্রিজটা কেন হইতেছে না এখনো? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি আর এই কথাটা বলার উদ্দেশ্য হলো এখানে কিন্তু আমার কোনো স্বার্থ নেই। এই এলাকার জনগণের ঘটুক এই ব্রিজটার কারণে এই 3টা থানার মানুষ কিন্তু অত্যন্ত কষ্টের ভিতরে আছে। এই 3টা থানা বিশেষ করে ধামরাই, সাভার এবং সিংগাইর এলাকার যারা আপনার ছোট ছোট বাচ্চারা আছে, তোমার মধ্যে বাচ্চারা আছে, এরাও কিন্তু এই ব্রিজের মাধ্যমে একটা জায়গার উন্নয়ন ঘটেই কিন্তু দেখুন ওইখান থেকে এই এলাকার জনগণ না হলেও 100 বছরের কাছাকাছি পিছিয়ে আছে। তো যাক বন্ধুরা, আমার দাবির পক্ষে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এবং কি এদের চরিত্র উন্মোচন করে ব্রিজটা অতি দ্রুত বাস্তবায়ন হোক, আমি সেই দৃষ্টি রাখবো এবং আমার সেই দৃষ্টির পক্ষে দাবির পক্ষে আপনারা সবাই আমার মতামত